একটা ছেলে তখনই বুঝতে পারে যখন মার কাছ থেকে দূরে থাকি। যেমন আমরা হাজারো প্রবাসী মার কাছ থেকে দূরে আছি, তখন তো বুঝলাম না। যখন মা বলতো যে বাবা বুঝবে একদিন, যেদিন আমার কাছ থেকে অনেক দূরে যাবি, তো মার কথাটা একদমই মিথ্যা কথা না, মা সবই সত্য কথা বলছে। এখন আমার মতো হাজার হাজার প্রবাসী ছেলে মার জন্য কান্না করে। রান্না করতে গেলে মনে হয় যে মা কত আদর করে খাওয়াইতো, কত কষ্ট করে খাওয়াইতো। যদি না খাইতাম তরকারি ভালো হইতো না, ইটা মেরা ফালাই দিতাম যা ভালো হয়েছে। আর এখন একদিন রান্না করে 2 দিন খাইতে হয়, এরই নাম প্রবাস। মা কখনো মিথ্যা বলে না, মা প্রত্যেকটা কথা সত্য বলে। আসলে আমরা প্রবাসীরা এখন যে আছি, মার সবকিছু বুঝতে পারছি। মা যে বলতো যে বাবা আমার কাছ থেকে দূরে যাইয়া দেখ কেমন লাগে, তখন মার আদর কি বুঝতে পারে। আসলে মার আদর তো মা ছোট থেকে বড় করছে, এখন এই দূর প্রবাসে পইরা আছি, এখন মার কদর বুঝতেছি যে মা কতটুকু আপন। আসলে প্রত্যেকটা ছেলেই চায় তার মার রাজকুমার হয়ে থাকে, তার মার জন্য অনেক কিছু করতেছে। আমরা এখন মনে করেন এই প্রবাসে আইসা মার জন্য খুবই কষ্ট হয়, মার জন্যই মনটা পড়ে আজ থাকে বাংলাদেশে। আসলে মা বলতো যে বাবা আজকে এটা দিয়ে খেয়ে নি, আজকে এটা দিয়ে খেয়ে ফেলাম, তখন আমরা খাই না, ফালাই দিতাম। এখন মার সব প্রত্যেকটা কথা আমাদের কলিজায় গিয়া লাগে, কারণ রান্না করতে গেলে মার কথা মনে হয়, কাপড় ধুইতে গেলে মার কথা মনে হয়, ঘুমাইতে গেলে মার কথা মনে হয় যে মা কি করতো, মা আমাদের পিছিয়ে করতো, এমন পর্যায়ে গেছে। তো মার কোনো তুলনা হয় না। আমি প্রত্যেকটা প্রবাসীদেরকে বলবো, কেউ মার সাথে খারাপ ব্যবহার করবেন না। আমাদের কাছে 2 হাত তুলে আমার অনুরোধ, কেউ মার সাথে খারাপ ব্যবহার করবেন না। এখন তো বুঝতেছেন যে মার কতটুকু কষ্ট, মা কাছে নাই কতটুকু কষ্ট। এখন নিজের রান্না নিজে রান্না করে খাইতে হয়, নিজের কাপড় নিজের ধুইতে হয়। হ্যাঁ, এখন এক জায়গায় গেলে কোনো বাধা নাই, মার কোনো ইয়া নাই। তো প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদের মার জন্য দোয়া করি আমি আল্লাহ তাআলার কাছে, যেন ওনাদেরকে নেক হায়াত দান করুক এবং হায়াত বাড়িয়ে দেব, যে প্রত্যেকটা ছেলে প্রবাসী গিয়ে বাড়িতে মা বাপকে দেখতে পারে। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটাই করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন।